15ই আগস্ট আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠক। দেখতে শান্তির আভাস, কিন্তু ভেতরে যেন কোনো খেলা চলছে। ইউক্রেনের কাছে এটি হতে পারে এক নতুন কূটনৈতিক ষড়যন্ত্রের সূচনা, যেখানে পুতিনের লক্ষ্য ট্রাম্পকে বোঝানো যে যুদ্ধের বাধা নাকি ইউক্রেনই। বিশ্লেষকদের আশঙ্কা, যদি ট্রাম্প এই রাজনৈতিক জালে আটকে যান, তবে রাশিয়া শুধু ডোনেটস্ক নয়, পুরো পূর্ব ইউক্রেনে নিজের পতাকা গেড়ে দেবে। গত কয়েক মাসে রুশ বাহিনী দক্ষিণ পূর্ব ডোনেটস্কে প্রায় ১,৫০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে। সামরিক গোয়েন্দা তথ্য বলছে, পুতিন এখন এক নতুন চুক্তির পরিকল্পনা করছেন, যেখানে অন্য ফ্রন্টে যুদ্ধবিরতির বিনিময়ে পূর্ণ ডোনেটস্ক ও লুহানস্ক তার হাতে চলে আসবে। এটি কার্যত ইউক্রেনের সার্বভৌমত্বে ছুরি চালানো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, কোনো ভূখণ্ড উপহার দেওয়া হবে না। শান্তি হবে, তবে ন্যায়ভিত্তিক শান্তি। তবে পাশ কাটানোর আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়ন জরুরি বৈঠকে বসেছে। ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, ব্রিটেন, ফিনল্যান্ড সহ নর্ডিক ও বাল্টিক দেশগুলো স্পষ্ট করেছে, ইউক্রেন ছাড়া শান্তি প্রক্রিয়া হবে না। ইউরোপীয় কূটনীতিকরা ট্রাম্পকে সতর্ক করে বলছেন, পুতিনের সঙ্গে আলোচনায় চাপ কমানো মানে যুদ্ধক্ষেত্রে তাকে বিজয়ী ঘোষণা করা। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ত্রিপক্ষীয় বৈঠকের চেষ্টা চলছে, কিন্তু শেষ সিদ্ধান্ত নেবেন ট্রাম্প নিজেই। প্রশ্ন হলো, তিনি কি পুতিনের মুখোমুখি হয়ে স্বাধীনভাবে চিন্তা করতে পারবেন, নাকি আলাস্কার ঠান্ডা হাওয়ায় রাজনৈতিক যুক্তি জমে যাবে? রাশিয়ার দখলে থাকা উত্তর সুমি অঞ্চলের একটি গ্রাম পুনর্দখল করেছে ইউক্রেনীয় বাহিনী, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে, যদি বৈঠকে কেবল সীমিত আকাশপথের হামলা স্থগিত নিয়ে সমঝোতা হয়, তবে রাশিয়া এই বিরতিকে ব্যবহার করবে সেনা পুনর্গঠন ও অস্ত্র মজুতের জন্য। ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই মিত্রখিনের সতর্কতা, পুতিন কয়েক মাসের মধ্যে ডোনেটস্ক পুরোপুরি দখল করে আবার নতুন হামলা শুরু করবেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ট্রাম্প পুতিন বৈঠক শুধু দুই নেতার সাক্ষাৎ নয়, এটি বিশ্বশক্তির অদৃশ্য দাবার ছক। যদি ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি ঘোষণা হয়, তবে এটি আসলে রাশিয়ার জন্য কৌশলগত বিজয় আর ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী বিপর্যয় হবে। পুতিন জানেন, যুদ্ধক্ষেত্রে যতটা না কূটনীতির টেবিলে তিনি ততটাই শক্তিশালী। আর ট্রাম্প যদি ভুল হিসাব করেন, ইতিহাস হয়তো তাকে একজন মার্কিন প্রেসিডেন্ট নয়, বরং পুতিনের হাতে ব্যবহৃত একটি রাজনৈতিক পুতুল হিসেবেই মনে রাখবে। আলাস্কায় বৈঠক শান্তি আনতে পারে, কিন্তু সমান সম্ভাবনা আছে এটি হতে পারে ইউক্রেনের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক বিশ্বাসঘাতকতা। পুতিনের লক্ষ্য স্পষ্ট, কিন্তু ট্রাম্পের অবস্থান এখনো ধোঁয়াশা। 15ই আগস্ট তাই শুধু একটি তারিখ নয়, এটি বিশ্বশক্তির ভারসাম্য বদলে দেওয়ার সম্ভাব্য দিন। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।